মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজিকর কাণ্ডের শ্মশান ফাইল খুলতেই বিপদ বেড়েছে তার। আর এরই মধ্যে গোদের উপর বিস্ফোরণের মতো যুক্ত হয়েছে আরও একটি পুরনো মামলা। গোটা একটা খেলার মাঠ চুরির অভিযোগ পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তার গুণধর ছেলের বিরুদ্ধে। আর এই খেলার মাঠ দখল করে নেওয়ার বিষয় জানার পর রীতিমতো ক্ষুব্ধ পানিহাটির বিধায়িকা। এই মাঠ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন রত্না দেবনাথ। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. একরামে রক্ষে নেই সুগ্রীব দোসর। আরজিকরের নির্যাতিতার মৃতদেহ পরিবারের সম্মতি ছাড়াই দ্রুত সৎকারের অভিযোগে রবিবারই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে নির্মল ঘোষের দুয়ারে আরও এক বিপদ হাজির। পানিহাটির 34 নম্বর ওয়ার্ডের নাটাগড়ে আস্ত একটা মাঠ দখলের অভিযোগ। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মাঠ জবরদখলের অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তার ছেলের বিরুদ্ধে। আমি যতদূর জানি তৃণমূল থেকে নান্টু ঘোষ তার ছেলে এরা সবাই মিলে একটা তৃণমূলের সিন্ডিকেট দখল করে নিয়েছিল। দখল করে নিয়ে মাঠটাকে পুরো ঘিরে দেয়। এবং আমাদের কেন সমস্ত এখানে কেউ আর ঢুকতে পারতো না। বাচ্চা কাচ্চার আগে খেলাধুলা কত দৌড়াদৌড়ি করতো, ব্যারিকেড দিয়ে পুরো ঘুরে দিয়ে আর কাউকে ঢুকতেই দিত না। ডবল গেট করা ছিল, বাইরে দিয়ে ভালো করে দেখা যেত। প্রতিবাদ করতেন না? প্রতিবাদ করার জায়গা ছিল না, কথা বলতে পারতাম না কারোর উপর। ভয় আবার কি, ভয় ছাড়া আর কি। সোমবার এলাকা পরিদর্শনে পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ গেলে তাকে অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগ শুনে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ বিধায়িকার। আমি আজকে শুনলাম, কিন্তু এটা নিয়ে ব্যবস্থা করতে হবে। এখানে আমার পানিহাটি বিধানসভার মধ্যে 3-4টে মাত্র মাঠ আছে, এগুলো বাচ্চাদের খেলাধুলার মাঠ। এটা নিয়ে এইসব যে হয়েছে খুব খারাপ হয়েছে, আমি এগুলো উদ্ধার করার চেষ্টা করব। মাসখানেক আগেই ভোট পরবর্তী অশান্তির অভিযোগে শ্রীঘরে গিয়েছেন প্রাক্তন বিধায়ক পুত্র তথা গত বিধানসভার পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। এর মধ্যেই ঋত শিবিরের বৈঠকে গিয়ে খুব একটা সুবিধে করতে পারেননি নির্মল ঘোষ। এখন আমছালা 2 যেতে বসেছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের। পানিহাটি থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।